ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছে কমপক্ষে 5 জন, আহত হয়েছেন আরও কয়েকজন। অভিযোগ উঠেছে ব্যাংক নিয়ন্ত্রণে নেয়াকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ করেছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অস্থিরতা চলছে ইসলামী ব্যাংকে। 2017 সালে নতুন পর্ষদের তত্ত্বাবধানে যোগদান করা কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্যাংকের অনেক কর্মকর্তা কর্মচারী। এরই মধ্যে কয়েক দফা বিক্ষোভ করেছেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় অপরপক্ষ প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে, বাধা দিলেই বাধে সংঘর্ষ। এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারীরা। এতে আহত হয়েছে অন্তত 5 জন। এসালামের ভাড়াটিয়া গুন্ডারা তাদের নেতৃত্বে একটা মিছিল সহ আমাদের ভাইদের উপর গুলি চালায়। মিছিলের সামনে থেকে আমাদের 6 ভাইকে গুলিবিদ্ধ করে এবং তারা মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে আছে। 5 থেকে 6 জন, একজন পিঠে গুলি লাগছে আর বাকি 3-4 জনের হাঁটুতে গুলি লাগছে। এই ব্যাংকটাকে দখল করছে এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে। এদেরকে এখান থেকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এটা বোর্ড সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারাই এটার সাথে জড়িত তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এ ঘটনার পর মতিঝিল দিলকুশায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে, কিছুটা পিরিয়ড এখন আছে করেন, কিন্তু আমার কানে আসলে ভালো হবে না ভাই। আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ, যা বলবো তাই করব। কোনো কেউই আইনের বাইরে থাকবে না। যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। অর্থ পাচারে সহযোগিতার অভিযোগ এনে ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবি করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।